আমরা অনেক সময় ওয়ার্ডে বিভিন্ন ধরনের কাজ করে থাকি। অনেক সময় বাংলা ফন্টের প্রয়োজন হয়, অনেক সময় ইংরেজি ফন্টের প্রয়োজন হয় বা অনেক সময় ইউনিকোড ফন্টের প্রয়োজন হয়। তো আসলে এইটি এখান থেকে সিলেক্ট করে অনেক সময় খুঁজে পাওয়া কষ্টকর হয়ে পড়ে। তো একটা কাজ করলে কেমন হয়? যদি আমরা এই ফন্টগুলোর শর্টকাট করে নেই, তাহলে কেমন হয়? তো কিভাবে শর্টকাট করব? ১ম এ যে ফাইল অপশনটি রয়েছে একটা ক্লিক দিয়ে দিবেন। তারপর নিচের দিকে দেখবেন যে অপশন রয়েছে, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপরে নিচের দিকে রয়েছে কাস্টমাইজ রিবন, এইখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আমরা এই নিচে দেখা যাচ্ছে যে কাস্টমাইজ আরেকটি কথা রয়েছে, এই কাস্টমাইজ একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ক্যাটাগরি থেকে এখানে বাম পাশে আমরা এফ অক্ষরটি চাপবো, অর্থাৎ ফন্ট যে ফন্ট রয়েছে আমরা সেই ফন্টে চলে আসব। দেখুন বন্ধুরা, আমি এখানে ফন্ট চেপেছি, তাহলে সরাসরি এফ চাপার সঙ্গে সঙ্গে ফন্ট চলে এসেছে। এবার ডান পাশে যে অপশনটি রয়েছে ফন্টস গুলো আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে সবার জনপ্রিয় একটি ফন্ট ওয়ার্ডের জন্য সুতনি এম, যে আমরা যেমন এস চেপে তাহলে এস ইউ অথবা এস ইউটি, দেখুন সুতনি এম যে চলে এসেছে। এবার কি করব, আমরা এটাকে একটা শর্টকাট করে দেব। শর্টকাট কিভাবে করব? তাহলে এখানে আমরা প্রেস নিউ শর্টকাট কি, তো আমরা শর্টকাটটা এমনভাবে করব, যেহেতু কন্ট্রোলের সঙ্গে কিবোর্ডের কোনো না কোনো কির একটা লিঙ্ক রয়েছে, আমরা কন্ট্রোল দিয়ে করব না, আমরা কিবোর্ড থেকে অল্টার এবং ওয়ান একসঙ্গে চাপলাম, তাহলে দেখুন অল্টার প্লাস ওয়ান। এবার যদি আমরা এখানে অ্যাসাইন করি, তাহলে এই সুতনি এমজি ফন্ট অল্টার এবং ওয়ান প্রেস করলে সঙ্গে সঙ্গে এটা সিলেক্ট হয়ে যাবে। এইরকম করে আমরা যেমন টাইম নিউ রোমান্স একটা ফন্ট রয়েছে, টাইম নিউ রোমান্স ফন্টটিকেও আমরা শর্টকাট করে নেব। তাহলে আমরা টাইপ করি TIME, টাইম নিউ রোমান, ঠিক আছে। এরপর ওই একই নিয়মে আমরা কি করব, এটাকে তৈরি দিলাম অল্টার প্লাস, আমি এখানে 3 দিয়ে দিলাম, কারণ 2 আমার অলরেডি আগে একটা আছে, যার কারণে আমি দিলাম না। এবার কি করবেন, এটা অ্যাসাইন করে দিবেন। এরপরে যদি মনে হয় যে নিকোশ ফন্টটি আপনারা অ্যাসাইন করবেন, NIK নিকোশ, বা অনেকে আমরা নিকোশ বাংলা এটা যদি অ্যাসাইন করে নেই, অথবা সুতনি OMG একটা ফন্ট রয়েছে, এটা হচ্ছে ইউনিকোড ভিত্তিক ফন্ট, তাহলে সুতনি এই যে OMG, ওকে। তো এইটাকে আমরা অ্যাসাইন করে দেই অল্টার 2 দ্বারা অ্যাসাইন। আবার নিকোশ NIK নিকোশ রয়েছে, আমরা নিকোশ বাংলা এই ফন্টটিকেও অল্টার 4 দ্বারা অ্যাসাইন করে ফেলি। ওকে, ব্যাস কাজ শেষ এইটুকুই এখানে। এরপর আমরা কি করব, এই বক্সটিকে ক্লোজ করে দেব। এখন যে আমরা মজাটা দেখব, দেখুন আমরা যদি এখন বিজয় টাইপ করি, তাহলে প্রথমে আমরা কন্ট্রোল অল্টার বি প্রেস করে দিলাম, তাহলে দেখুন এখানে বিজয় আমার হয়ে গেছে। এরপর ফন্ট সিলেক্ট করার জন্য আমরা এইখানে আর যাব না, আমরা কি করব, কিবোর্ড থেকে অল প্লাস ওয়ান, দেখুন বন্ধুরা এখানে সুতনি এম যে কথাটি চলে এসেছে। অনুরূপভাবে যদি আমার ইংরেজি টাইপ করার অথবা ইউনিকোড ফন্ট সুতনি OMG এর প্রয়োজন, তাহলে অল প্লাস টু, আমরা কিবোর্ড এখানে রেখে অল প্লাস টু দিলাম, তো দেখুন বন্ধুরা এখানে সুতনি OMG ফন্টটি চলে এসেছে। আবার যদি টাইম নিউ রোমান্সের প্রয়োজন হয়, আগেই বলে রাখি যে অল থ্রি দিয়ে আমি অ্যাসাইন করেছি, তাহলে অল থ্রি দিয়ে অ্যাসাইন করার সঙ্গে সঙ্গে টাইম নিউ রোমান্স ফন্টটি এখানে চলে এসেছে। যদি আমার নিকোশ বাংলা এর যদি প্রয়োজন হয়, তাহলে অল্টার 4 একসঙ্গে চাপলাম, দেখুন নিকোশ বাংলা ফন্টটি চলে এসেছে। তো বন্ধুরা, এভাবে যদি আপনি যে কোনো ফন্টের শর্টকাট করে রাখেন, তাহলে অতি দ্রুত আপনি টাইপিং এর কাজটি সম্পন্ন করতে পারবেন। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।